শুভ শ্রাবণ মাস, হর হর মহাদেব। আজের আমি আলোচনা করব তামার আংটি নিয়ে। তো আগের দিন আমি লোহার আংটি নিয়ে আলোচনা করেছি, আজের আমি তামার আংটি নিয়ে আলোচনা করব। যারা যারা লোহার আংটির উপকারিতা দেখেননি তারা দেখে নেবেন। তো ধাতু বা মেটাল ধারণ করলে কি উপকার হতে পারে সেটা নিয়ে পরবর্তীকালের ভিডিওগুলোতে আমি পরপর ভিডিও আনতে চলেছি, যে 9টা ধাতু নিয়েই আলোচনা করব। 9টা গ্রহের কাজ করে 9টা ধাতু। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের হাতেও তামার আংটি পরে আছি। তো তামার আংটি পরার কোনো রাশিগত বিধি নিষেধ নেই, যে কেউ তামার আংটি পরতে পারেন। একটা অত্যন্ত শুভ ধাতু, এবং তামার আংটি পরলে কি হয় না, আমাদের বহু উপকারিতা লাভ করা যায়। যে জিনিস সাধারণত রবির প্রভাব যদি কারোর জন্মকুণ্ডলিতে বা হাতে দুর্বল থাকে, বা মঙ্গলের প্রভাব দুর্বল থাকে, তারা কিন্তু তামার আংটি পরতে পারেন। কোনো কারণে তারা রবির যে রত্ন বা মঙ্গলের যে রত্ন তারা যদি ধারণ করতে পারছেন না কোনো কারণে, তারা কিন্তু তামার আংটি পরতে পারেন। তামার আংটি পরলে কি হয়, যাদের চোখের সমস্যা আছে, বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে, মাথার যন্ত্রণার সমস্যা আছে, ভোগেন, খুব প্রায় মাথার যন্ত্রণা করে, বিশেষ করে মাথার ডান দিকের যন্ত্রণা হয়, চোখে কম দেখেন, বা যেটাকে বলে দৃষ্টিশক্তি দুর্বল, যাদের মাইনাস পাওয়ার এসে গেছে, চোখের চশমা এসে গেছে কম বয়স থেকে, তারা কিন্তু তামার আংটি পরতে পারেন, উপকার পাবেন। আমি এরকম দেখেছি, তামার আংটি পরে ক্রমাগতভাবে চশমার পাওয়ার বৃদ্ধি হচ্ছিল। প্রতি বছর ডাক্তারকে দেখাতো এবং চশমার পাওয়ার বাড়তো। সে কিন্তু তামার আংটি পরে তার পাওয়ারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তামার আংটিটা এই কারণে পরা বিশেষভাবে দরকার, যাদের চোখের সমস্যা আছে, দৃষ্টিশক্তি দুর্বল বা মাথার যন্ত্রণায় ভোগেন, তারাও কিন্তু তামার আংটি পরতে পারে। রবির প্রভাবকে শক্তিশালী করে যদি কেউ তামার আংটি ধারণ করেন, তাদের জন্য বলছি। আর একটা জিনিস হচ্ছে, যারা পেটের রোগে প্রায় ভোগেন, হজমের সমস্যা, তাদের জানবেন মঙ্গলের কোনো সমস্যা শরীরে আছে, আরও অন্যান্য গ্রহের সমস্যা বা রাশিগত বা ভাবগত সমস্যা থাকে, কিন্তু ইন জেনারেল মঙ্গলের সমস্যা থাকলে ডাইজেশনের সমস্যা আসে। মঙ্গল কী করে জিনিসটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো তারা কিন্তু তামার আংটি পরতে পারেন, তারাও কিন্তু উপকার পাবেন। আমি বলছি না ডাক্তার না দেখিয়ে, সমস্যা বড় হলে ডাক্তার না দেখিয়ে তামার আংটি পরবেন সেরে যাবে, এটা বলছি না। ওষুধও খেতে হবে, কিন্তু এটা সাপোর্ট হিসেবে, গ্রহগত সাপোর্ট হিসেবে কাজ করবে। আমি এই তামার আংটিটা গ্র্যাজুয়েশনের সময় পড়েছিলাম। আমার গ্র্যাজুয়েশনের সময় আমি কী কী উপকার পেয়েছি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব না, কিন্তু আমি প্রচুর উপকার পেয়েছি তামার আংটিটা পরার পর থেকে। তখন কিন্তু আমার কাছে এই আংটিগুলো ছিল না, তখন কিন্তু তামার আংটিটা জাস্ট আমি পরেছিলাম। তো রবির প্রভাব যাদের জন্মছকে দুর্বল একটু তুলনামূলকভাবে, তারা কিন্তু পরতে পারেন। ধাতুর আংটি নিয়ে অনেকে বলবেন যে, কেউ একজন লোহার আংটিতে কমেন্ট করেছেন যে লোহার আংটি খুব একটা কাজ করে না, কিন্তু 15% থেকে 10% থেকে 15% যে কোনো ধাতুর আংটি কাজ করে। যে কোনো ধাতুর আংটি আরও বেশি কাজ করতে পারে, এই কম না। তার সাথে কিছু নিয়মাবলী মানতে হবে, কিছু উপায় করতে হবে, তাহলে কিন্তু তার কিন্তু দারুণ কাজ করবে ধাতুর আংটি। এটা বাজে কথা যে ধাতুর আংটি কাজ করে না। রত্ন বরঞ্চ সবাই ধারণ করতে পারে না। রাশি লগ্ন বা রাশির কথা আমি ধরি না, সাধারণতভাবে লগ্ন অনুযায়ী রত্ন ধারণ করতে হয়, লগ্ন অনুযায়ী রাজ্যকারক গ্রহের রত্ন ধারণ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু সব রত্ন সবাই ধারণ করতে পারেন না, কিন্তু গ্রহ দুর্বল থাকলে সেখানে কিন্তু ধাতুর আংটি ধারণ করতে পারেন। যাদের রবি কোনো কারণে বৃষ রাশি, তুলা রাশিতে রবি নিচস্থ থাকে, তারপরে হচ্ছে স্যাটার্নের দুটো রাশি অর্থাৎ
কুম্ভ রাশি আর মকর রাশি, তারপরে হচ্ছে কন্যা রাশি ইত্যাদি রাশিগুলোতে বসে আছেন, তাদের রবি জন্মে সামান্য হলেও দুর্বল, তার রবি দুর্বল, রবি কিন্তু খুব অ্যাক্টিভ নয় বা শক্তিশালী নয়, তারা কিন্তু তামার আংটি ধারণ করতে পারেন। যদি কোনো কারণে চুনি ধারণ করতে না পারেন, তারা কিন্তু তামার আংটি পরতে পারেন। যাদের সাহস কম, কনফিডেন্স লেভেল খুব কম, আত্মবিশ্বাস খুব কম, তারা কিন্তু তামার আংটি ধারণ করতে পারেন। একটু মোটা দেখে তামার আংটি ধারণ করবেন, তাদের জন্য খুব ভালো হবে। যারা সব কিছুতে একটু ভয় পায়, একটু মানে কি বলবো, একটু কী বলে, সবার মধ্যে নিজেকে গুটিয়ে রাখে, নিজের মতামত প্রকাশ করতে সাহস পায় না, নিজের অধিকারের জন্য প্রতিবাদ করতে পারেন না, তারাও তামার আংটি পরতে পারেন। চুনি সবাই পরতে পারেন না। যাদের চুনি পড়লে অনেক সময় রাগ জেদ সাংঘাতিকভাবে বৃদ্ধি করে, যেটা ক্ষতি করতে পারে, চুনি সবাই পরবেন না। কিন্তু তামার আংটিটা পরার কোনো বিধিনিষেধ নেই। আমার রাশি আমার লগ্ন অনুযায়ী কিন্তু তামার চুনি চলবে না, কিন্তু আমি তামার আংটি পরে অভূতপূর্ব উপকার পেয়েছি, এটুকু আপনাদের বলতে পারি। তখন কিন্তু আমার হাতে এই আংটিগুলো ছিলও না। আর একটা জিনিস, যাদের হাতে রবির ক্ষেত্রে, এই যে রবির ক্ষেত্র, এখানে যদি রবি রেখার ওপর বা রবির ক্ষেত্রে কোনো ক্রস চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, কোনো অশুভ চিহ্ন থাকে, জব চিহ্ন থাকে, কোনো যেটাকে বলে জাল চিহ্ন থাকে, তারা তামার আংটি পরতে পারেন। রবির বিষয়টা শুভ হবে। আমার চেনা পরিচিত এমন ক্লায়েন্টকে আমি তামার আংটি সাজেস্ট করেছিলাম এবং সে পড়েছিল, তার হাতে রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন ছিল। পরবর্তীকালে আমি দেখেছিলাম সেই ক্রস চিহ্নের জায়গায় কিন্তু একটা চতুষ্কোণ চিহ্ন তৈরি হয় এবং তার কিন্তু রবি বর্তমানে ভালো ফল দিচ্ছে এবং রবি রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু তার সমাধান হয়েছে। তো এইভাবেই আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রতিকার কাজ করে। এর শুধু তাই নয়, তামার আংটি পড়লে শুধু হবে না, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে, সঠিক কথাটা সঠিক জায়গায় বলতে হবে, এই ব্যাপারগুলো থাকতে হবে। প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, এগুলো করতে হবে। সকালে ঘুম থেকে উঠলে তাদের রবি এমনিই খারাপ হয়ে যায়, সকালবেলা করে ঘুম থেকে উঠলে কিন্তু তার রবি এমনিই খারাপ হয়ে যায়। একটু সকাল করে ঘুম থেকে উঠবেন বা ভোরবেলা ঘুম থেকে উঠবেন, রবি কিন্তু ভালো ফল দেবে। ঠিক আছে? তো তামার আংটি তার সাথে পড়লে খুবই ভালো ফল দেয়। 10 থেকে 15% যে কোনো ধাতুর আংটি কাজ করে সেই গ্রহগতভাবে। তো আরেকটা বিষয় অনেক ভিডিওতে দেখবেন আলোচনা হচ্ছে যে সিংহ রাশি, ধনু রাশি, যেটা বলে মেষ রাশি, 3টে রাশির লোক তামার আংটি পড়তে পারেন, বাকি রাশি পড়বেন না, এরকম বলছে। কিন্তু রাশি অনুযায়ী কিন্তু রত্ন, পাথর, মেটাল কোনো কিছু ধারণ প্রতিকার হয় না। যে কোনো রত্ন, পাথর, মেটাল ধারণ করার বিষয় যখনই আসবে তখন কিন্তু তার লগ্নটা দেখতে হবে। লগ্ন হচ্ছে ভেরি ভাইটাল প্রতিকার সাজেশনের ক্ষেত্রে। সেটা সেই জন্য রাশি নয়, লগ্ন গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেটা মনে করি, রত্ন অনেক পাওয়ারফুল জিনিস, সেই তুলনায় ধাতু অনেক কম পাওয়ারফুল জিনিস। সেই ক্ষেত্রে গ্রহ দুর্বল থাকলে এবং সেই গ্রহের উপকারিতা আপনি যদি সঠিকভাবে পেতে চান, তাহলে কিন্তু আপনি ধাতুর আংটি পরতে পারেন। লগ্ন সাপেক্ষে হয়তো সে কোনো কারণে চুনি পড়তে পারলো না, যদি মকর লগ্ন হয় সে চুনি পড়তে পারবে না, কুম্ভ লগ্ন হয় চুনি পড়তে পারবে না। ঠিক আছে? এই কিছু লগ্ন আছে তারা চুনি একদমই পরা চলবে না। ঠিক আছে? তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তামার আংটি পড়তে পারেন, তার কিন্তু রবি রিলেটেড সমস্যা অনেকটাই সমাধান হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা সরকারি চাকরির স্টাডি করছেন, পরীক্ষা দিচ্ছেন, চেষ্টা করছেন, একটা কথা বলে রাখি যে সরকারি চাকরি কিন্তু রবি ছাড়া হয় না। রবির প্রভাব শুভ না হলে সরকারি চাকরি হয় না। রবিকে অবশ্যই ভালো করা দরকার আছে। রবির সাথে কর্মভাবের কোনো রকম সংযোগ বা কর্মের কারক গ্রহ স্যাটার্নের কোনো রকম সংযোগ থাকলে কিন্তু সরকারি চাকরির বিষয় দেখা যায়। সরকারি চাকরি নিয়ে ভিডিও করেছি, আগামী দিনে সরকারি চাকরির বিষয় নিয়ে ভিডিও করব। তারাও কিন্তু তামার আংটি পরতে পারেন। কোনো কারণে চুনি যদি সে পরতে না পারেন, তারা কিন্তু তামার আংটি পরতে পারেন। যারা খুব ভয় পান, যারা অন্যের কথায় খুব ভয় পেয়ে যান, টেনশান করেন, এটা সাধারণত মঙ্গলের খারাপ প্রভাবে আসে। নিজের লোকেদের ব্লাড রিলেটেড রক্ত সম্পর্কীয় লোকেদের সাথে, ব্লাড রিলেটেড লোকেদের সাথে যাদের সবসময় ঝগড়া গণ্ডগোল লেগে থাকে, তারা কিন্তু তামার আংটি পরতে পারেন। এখানে মঙ্গল কিন্তু কাজ করবে। তারা একটু লালচে কালারের তামার আংটি পরবেন। তামা কিন্তু খুব ভালো একটা মেটাল,
খুব, যাদের হজম সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও তামা খুব ভালো কাজ করে। যারা বাতের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু তামার আংটি পরতে পারেন, খুব ভালো কাজ করবে। রবিবার দিন পঞ্চামৃত দ্বারা শোধন করে, পঞ্চামৃত কি সেটা আমি আমার লোহার আংটি ভিডিওটাতে আলোচনা করেছি কীভাবে তৈরি করবেন। পঞ্চামৃততে শোধন করে অথবা একটু গঙ্গা জল তার সাথে তুলসী পাতা দিয়ে সেটাতে তামার আংটিটা ডুবিয়ে শোধন করে নির্দিষ্ট একটা সূর্য মন্ত্র আছে যেটা দিয়ে এনার্জাইজড করতে হয়। আমি ভিডিওতে সেই মন্ত্র আলোচনা করব না, তো আপনারা কোনো ভালো পুরোহিতের কাছ থেকে জেনে নিতে পারেন যে রবির সূর্যের মন্ত্র কী, সেটা দিয়ে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে রবিবার দিন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে তামার আংটি ধারণ করবেন। এর সাথে সাথে আপনাদের সৎ হতে হবে, সত্য পথে চলতে হবে এবং সূর্য প্রণাম রেগুলার করতে হবে। সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, বাবার কথা শুনতে হবে, বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এগুলো করলে কিন্তু রবির প্রভাব খুব ভালো, রবি ফল দেবে এবং আপনাদের রবি রিলেটেড সমস্যার সমাধান হবে এবং আপনাদের কনফিডেন্স লেভেল খুব বাড়বে এবং আপনাদের সাকসেস আসবে। যারা কোনো কারণে সাকসেস পাচ্ছেন না অনেক চেষ্টা করে, তারাও তামার আংটি পরতে পারেন, যেটা রবির ভালো কাজ করে। রবি ছাড়া সাকসেস আসে না। অনেক সময় প্রমোশন আটকে গেছে কিন্তু সেই প্রমোশনের জায়গাটা সামান্য হলেও হচ্ছে না, সেক্ষেত্রেও তামার আংটি কিন্তু সহায়তা দিতে পারে। দেখুন, সরকারি চাকরির যোগ থাকতে হবে, তাকে প্রচুর চেষ্টা করতে হবে, তবেই সরকারি চাকরি হবে। তামার আংটি পরলে না সরকারি চাকরি হয়ে গেল, এটা মানে নয়। সরকারি চাকরির জন্য সহায়তা করতে পারে যে কোনো প্রতিকার, ঠিক আছে? তামার আংটি সেক্ষেত্রে উপকারী। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করাতে চান, জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি সাবজেক্টগুলো শিখতে চান, কেরিয়ার তৈরি করতে চান অথবা শখে শিখতে চান, তারাও যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।